গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ওয়েদারটা খুব সুন্দর, একদম দেখুন আকাশে কীরকম একটা হালকা হালকা মেঘের ছোঁয়া আছে, যাই তার জন্য রোদের যে ঝলকানিটা ভোরবেলা উঠেই পাওয়া যায় সেটা খুবই কম। আমার বন্ধু বান্ধবরা এক এক করে সবাই চলে আসছে, ওরা বুঝতে পেরে গেছে আমি বারান্দায় চলে এসেছি, সেজন্য ওরাও এক এক করে সবাই হাজির হয়ে গেছে। আরও দুজন আছে ওখানে বসে, ওরা এখন অপেক্ষা করছে কখন আমি খাবারটা ওদের জন্য নিয়ে আসব। এ আবার একটু রাগ করে মনে হয় চলেই গেল, সব গলাই চলে গেল একসাথে। ঠিক আছে, এবার যাই, ওদেরকেও খেতে দেব। আছে এখনও অপেক্ষা করছে, এর বিশ্বাস আমার উপর, সেই জন্য ও বসে আছে একা। আকাশটা আজকে খুব ভালো লাগছে, ওয়েদারটা দারুণ। নিচে আবার একটা ম্যাওপুষিও বসে আছে। সকালবেলা উঠে যখন ঘুম থেকে উঠি তখন আমি ভাবি যে মানে আজকে সকালটা আমার কীরকমভাবে যাবে, কীরকমভাবে শুরু হবে, নানান রকম মাথার মধ্যে আমার চলতে থাকে। কিভাবে আমি ব্লগিংটা স্টার্ট করব, যতই হোক আমি একটা ক্রিয়েটার। আমার মনের মধ্যে দেখুন আবার কাক দাদাও এসে গেছে, কা কা করে ডাকছে। যাই হোক, এদের এখন খেতে দিলাম। এত দুষ্টু ছিল কাকটা, পায়রাগুলোকে সমস্ত তাড়িয়ে দিল, দিয়ে ও কা কা করলো, করে খেতে শুরু করলো। ঠিক আছে, আমি ওকেও দিতাম, কিন্তু তাহলেও আমার আজকে মানে বন্ধুদের একদম কা কা করে তাড়িয়ে দিয়েছে। বলুন, ওদের আজকে ভালো করে খাওয়াটাই হলো না, চলে গেল। যাই হোক, যেটা আমি বলছিলাম, যখন রাতেরবেলা তো আমি রোজ ব্লগ পোস্ট করি, করে তখন অনেকটা রাতও হয়ে যায়। আমাদের বাড়িতে একটা রুল আছে যে আর্লি গো টু বেড, আর্লি ওয়েক আপ। সেই কারণে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয় আমাকে। মেয়ের পরীক্ষার সময় আলাদা ব্যাপার, সেই সময় পড়াশুনো করে ও, সেই সময় আমাকে জেগে থাকতেই হবে, কিন্তু অন্য দিনগুলোতে তাড়াতাড়ি শোয়ারই চেষ্টা করি। সেই কারণে ব্লগ পোস্ট করার কিছুক্ষণের পরেই আমরা শুয়ে পড়ি মোটামুটি 10টার মধ্যে। এবার সকালবেলা উঠে যখন ফোনটা হাতে নিই, একরাশ মনের মধ্যে আশা থাকে। ভাবি আপনারা কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন, আপনারা যদি আমাকে আমার ব্লগের আনসার করেন, একটা অদ্ভুত ভালো লাগা। এই ভালো লাগাটা মানে আমি প্রকাশ করতে হয়তো আমার কথার মাধ্যমে অত পারছি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ খুশি হয়ে যাই। আমার যেন সকালটা মনে হয় একদম অন্যভাবে শুরু হচ্ছে। অনেকটা দিন একা একাই ঘরের মধ্যে নিজের সঙ্গে নিজে কাটিয়েছি, অনেক পরেই ব্লগিং লাইনে আমি এসেছি, কিন্তু যখন মনে হয় যখন আরও আমার বন্ধু আছে, আমার পরিবারটা আরও বড়, তখন ভিতর থেকে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো জিনিসগুলো আমাকে খুবই টাচ করে। এইটাই বলার জন্য আজকে আমি ভেবেছিলাম, মানে আপনারা যারা যারা আমার ব্লগে নিয়মিত আমাকে মেসেজ করেন, তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। হয়তো লিখে আমি সবাইকে ধন্যবাদ জানানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত, কিন্তু তাহলেও আমার মনে হলো এটা আমার ব্লগে আজকে আমার বলা উচিত। আপনারা যারা যারা আমার ব্লগিং দেখছেন, ভালো লাগছে, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। সেটা আমার মনের মধ্যে একটা চলে যে কে কোথা থেকে দেখছে, একটু যদি আমাকে বলে কত ভালো লাগবে আমার। সবাই জানাবেন, আর আপনারা এইভাবে আমার পাশে থাকুন। আমি আমার দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কীভাবে পথ চলাটা আরও মসৃণ করতে পারি। এবার চা হচ্ছে তৈরি, চা আসার পালা। আজকে প্ল্যানিং আছে একটু বাইরে যাওয়ার, দেখা যাক আদৌ যেতে পারি কি পারি না, কি হয় না হয়। বা চা খাবো, চা খেয়ে তারপর আমার মেয়ের পড়তে যাওয়াও আছে। মেয়ের আজকে ডিবেট কম্পিটিশন। কালকে বাড়িতে লিচু আনা হয়েছে, এবার এই লিচুগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এই কন্টেনারে রাখবো, তাহলে খাওয়ার সময় খেতে সুবিধা হবে। লিচুগুলোকে এবার ছাড়াবো, ছাড়িয়ে নিয়ে
লিচিগুলোকে ছাড়ানো হয়ে গেছে আর অল্প কটা আছে। এবার মেয়ে এসেছে, এখানে মেয়ের ডিবেট কম্পিটিশান আছে, মেয়ে একটু বলবে। আমি বললাম যে ঠিক আছে বলো, তা তুমি এক কাজ করো ক্যামেরার সামনেই বলো, দেখি তুমি কেমন বলছো। ও আচ্ছা, আগের দিন কেউ একটা স্পিচ বোধহয় বলেছে সেম টি শার্ট পরেই, তাই বলছে। আচ্ছা ঠিক আছে, ঘরে পরার জামা যখন অসুবিধা নেই, ঠিক আছে তাহলে নাও স্টার্ট করো। Good morning everyone. My name is Aditri Ghosh and I am here present today to speak for the motion that homework is beneficial. Have you heard a famous proverb said by Jim Rogers that if you want to be success in your life, then you should do your homework. It means that to get success in your life, you need to do your homework, and we can get success in our life by the 3 key points or the key words to be more precise. That is, first, being well disciplined. Second, having a time management routine. Third, doing hard work. For example, think yourself in a situation where your school is not giving you any homework, and so after returning from your school you are being lazy, scrolling your phone, and by this the whole evening is getting spoiled. But if your school could give you homework, then you would come from the school, eat your lunch very fast, and then start doing your homework. By this you will be becoming well disciplined. You will also be working hard as you need to do your homework, and also you will be learning these concepts. And third, you will also and the third one is the time management. Moreover, doing your homework will help you learning your subjects at a shorter time interval when you are having your exams, and it will also help you in scoring good marks in your exams. Just imagine yourself in a situation that you are coming from the school at your home, and the school is not giving you any homework, so you are throwing your bag over here, books over here, pencil case over here, and just laying down on the bed and scrolling your phone. You are scrolling your phone and the school is not giving you any homework. And the next morning when you wake up and go to school, you are coming to know that today the teacher is taking a surprise test, and that test marks will be added in your final term examination. Just think, what will you do at that moment? Yes, of course you will have to give the test, but the thing will only be that you will be scoring very less marks in your exam, and that is almost you will fail in the exam. So I would like to conclude my speech by telling that homework is beneficial for every student to do to get good marks as well as good opportunities for job. Thank you. মাসি তো দুদিন ধরে আসছে না, আপনাদের সঙ্গে তো গল্প করেছিলাম ব্লগে। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এতে আছে ম্যাঙ্গো স্মুদি, ম্যাঙ্গো দিয়ে পিনাট বাটার দিয়ে বানানো হয়েছে। আর এই ডিমগুলো হচ্ছে আমার মেয়ের জন্য। মেয়ে বলল আজকে আমি আমলেট খেতে চাই, তাই ডিমের আমলেট আর হচ্ছে কিউকাম্বার। আর এতেও একটা স্মুদি আছে, মনে হয় দুটোই মেয়ের জন্যই দিয়েছে ওর বাবা, আমি জানি না ঠিক। আজকে ওর বাবা বানিয়েছে ম্যাঙ্গো স্মুদিটা। এখন মেয়ে বসে বসে স্মুদি খাচ্ছে আর কিউকাম্বার খাচ্ছে। আবার ওর পড়তে যাওয়াও আছে, তাড়াতাড়ি খেয়ে নিক, ব্রেকফাস্টটা না করে তো যেতে পারবে না। লিচিটাও দিলাম ব্রেকফাস্টে, বললো লিচিটাও দাও, আমি প্লেটে দিয়ে দিই, বলছে না রাখো আমি দেখছি কটা খাবো। ভালো লিচিটা খেতে, কেমন মিষ্টি আছে, মানে পানসা না তো, মিষ্টিটা রসালো তো। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই ম্যাঙ্গো খাচ্ছ না, ম্যাঙ্গোর পরে খাচ্ছ বলে হয়তো লাগছে। ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি, এক ওয়াশিং মেশিন জামা কাপড় হয়ে গেছে। এইগুলোকেও সমস্ত কেচে নিই, আবার মেলতে হবে। আজকের আকাশটা দেখে মনে হচ্ছে একদম শরৎকালের আকাশ।
এত সুন্দর দেখতে লাগছে আকাশটা, যেন পুজো এসে গেছে এমন ফিল হচ্ছিল। সেই জন্য অনেকক্ষণ গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকলাম। আর বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না, মেয়ের পড়া আছে, যাই ঘরের দিকে। মেয়ে নিচে নেমে গেল। আর আজকে আমাদের আবার কলোনি সাফ হচ্ছে, সমস্ত কলোনি পরিষ্কার করছে। কলোনির কর্মকর্তারা সমস্ত দাঁড়িয়ে দেখভাল করছে ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা এগোচ্ছে কিনা। মেয়ে আসার পরে আবার বেরোবো আমরা, তার মধ্যে ঘরের যতটা কাজ এগোনো যায় আমি এগিয়ে নেব, কেননা বেশিক্ষণ দেরি করলে চলবে না। লাঞ্চ যখন বাইরে করব, নাহলে আবার বাইরে গিয়ে জায়গা পাবো না আগের দিনের মতো, খুব অসুবিধা হবে। মেশিনও স্টপ হয়ে গেছে, এক মেশিন জামা কাপড়। এখন এগুলোকে সমস্ত মেলতে হবে। সমস্ত কাজকর্ম সেরে এই এখন ভাবলাম এবার স্মুদিটাকে খাবো। এটাকে নিয়ে বসেছি, ফ্রিজ থেকে বার করেছি, কিন্তু স্মুদিটা এত আজকে ঘন বানিয়েছে না রাকেশ, পুরো চিল্ড হয়ে একদম জমে গেছে। ঠিক আছে, স্পুন কেটে কেটেই খেয়ে নিই, খারাপ লাগবে না খেতে। ভালো বানিয়েছে খেতে খুবই টেস্টি হয়েছে। আর এর মধ্যে উপর থেকে পিনাট বাটারও দিয়ে দিয়েছে, খেতে খুব ভালো হয়েছে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন আর চিল্ড করে খাবেন, ঠান্ডা করে। মানে গরমের সময় না তৃপ্তি, একটা আলাদা আনন্দ। আর প্রচুর নাটস দেওয়া আছে না, আমন্ড, আখরোট, কাজু, কিশমিশ, ভালোই লাগছে খেতে। নাটসগুলো মুখে পড়ছে, আর সাথে আছে পিনাট বাটার। পিনাট বাটার না দিলেও চলতো। মেয়ে আসেনি, পড়তে গেছে, আসুক। যেখানে রবিবারের বাজার এসে গেছে, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তুলে দেওয়াও হয়েছে। এগুলোকে জল ঝরানোর জন্য এখন এই ঘরে রেখেছি, তারপরে এগুলোকে জলটা ঝরে যাক, ফ্রিজে তুলে দেবো। আর মাছগুলো ধুয়েও সমস্ত ফ্রিজে তুলে দিয়েছি। তরমুজ আছে, হ্যাঁ খেয়ে নাও, তুমি খেয়ে নাও। ওইখানে সবজিও সিদ্ধ করা আছে, হ্যাঁ ওই বলছি তো, সবজিও সিদ্ধ করা আছে, তরমুজ আছে, খেয়ে নাও। এখান থেকে বাজার থেকে আম আর কলাও নিয়ে এসছে ফ্রুটসের মধ্যে, আর তরমুজ তো আছেই আগের উইকে। আর ডিমগুলো এখন আর ধোয়া হয়নি, এখন এখানে রেখে দিয়েছি, বাড়ি এসে এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখবো। এই এখন আমরা বাইরে বেরোচ্ছি, সানডেতে বলেছিলাম বাইরে বেরোনোর কথা আছে আমাদের। প্রথমে ডিসাইড করতে পারছিলাম না যাবো কি যাবো না, কিন্তু এই এখন বেরোচ্ছি। এটা হলো বসে আপন মনে শশা খাচ্ছে। ওরা আর এখন খুলবে না, এবার আমাকে এন্ট্রি নিতে হবে। হ্যাঁ আগের দিনও তাই হয়েছিল, ভালো ভালো হয়। মাঝখানে ড্রাইভার থেকে দুদিকে পুরো সিট থাকে, বলো সেই গাড়ি বানাতে পারবে, আবিষ্কার করো। আমাদের জীবনে তো আবিষ্কার করো না, হ্যাঁ কি হয়েছে? মেকানিক্স করবো, গাড়ির মেকানিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেই কাজটা করতে হবে। কাজটাকে মেকানিক্যাল কাজ বলে, আর যারা করে তারা মেকানিক্স হয়। ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্ট করে, মেকানিক্সরা কাজ করে।
তাহলে এখন আমরা সোজা কিনে মল হ্যাঁ, না অন্য কোথাও? যেখানে তুমি নিয়ে যাবে সেখানে যাবো। না এখানে কোন নিয়ে যাবে না, বলো তুমি তোমাদের কাজ সবচেয়ে বেশি কোথায় আছে? পিনে মলে। এখন কোথায় যাব সেই নিয়ে রাকেশের সঙ্গে আমার তর্ক বিতর্ক চলছে। একবার রাকেশ বলছে কোথায় যাবে ঠিক করে বলো, আমি বলছি তুমি যেখানে নিয়ে যাবে, রাকেশ বলছে না। যাই হোক, এই করতে করতে দেখা যাক আলটিমেটলি কোথায় যাওয়া হয়। আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা কোথায় গেলাম সেই ব্লগটাকে দেখার জন্য নেক্সট ব্লগটা অবশ্যই ফলো করবেন। সবাইকে গুড বাই। পাহাড়ে গ্রিন কালারটাও দেখা যাচ্ছে। তো ক্যাপচার করা যাচ্ছে না কোথায় আছে সেট কর, সেট করলে আরো আছে।